হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির বিনোদনকে নিয়ে কথা বলতে এসেছি। হঠাৎ কালকে বিনোদনের একটা ভিডিও দেখলাম যেখানে বিনোদন আকুতি মিনতি করছে। অবাক লাগছে আমার, কাকুতি মিনতি করছে। কার কাছে? না আমাদের ওয়াইটির ম্যাডামের কাছে কাকুতি মিনতি করছে যে কেস দেবেন না প্লিজ, কেস দেবেন না প্লিজ। হ্যাঁ, আমরা এখানে আগে কত সুন্দর সমালোচনা করতাম, কত সুন্দর ভিডিও করতাম। এখন সেইভাবে আমরা না তো ভিডিও করতে পারি, না তো সমালোচনা করতে পারি, না তো কাউকে সেইভাবে ধুতে পারি, আঁচড়াতে পারি, পাঁচড়াতে পারি, আঁচড়াতে পারি, খামচাতে পারি, খাবলাতে পারি। এখন না তো আমরা সেরকম কিছু করতে পারি, কারণ আমাদেরকে কেসের হুমকি দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, যেই কারণের জন্য আমরা সেইভাবে ভিডিও করতে পারছি না। রিসেন্ট কোনো একটা ভিডিওতে মানে লাইভে আর কি বলা হয়েছে যে আমাদের 49-এর নামে কোনো কেস টেস হবে, যেটা নিয়ে কালকে বিনোদন মানে আর্জি জানিয়েছিল আর কি ম্যাডামকে যে ওনার নামে কোনো কেস দেবেন না। তো আমি বলছি এতদিন পরে কেন তোর মনে হচ্ছে যে কেস কামারি করাটা ভালো না, এটা ভালো জিনিস না, এটা যারা করে তারা কোনো মানুষের ভালো চায় না, এরকম আজকের ডেটে কেন মনে হচ্ছে? আমরা তো দীর্ঘদিন প্রথম থেকে বলে এসছি কোনো সমালোচকের নামেই কেস কামারি যেন না হয়, সে পক্ষে হোক সে বিপক্ষে হোক, কারণ প্রত্যেকটা মানুষ এখানে ইনকাম করতে এসছে। প্রত্যেকটা বেশিরভাগ মহিলারাই এখানে যারা সমালোচনা করে তাদের এটাই আর্নিংয়ের সোর্স। তারা অন্য কোনো জায়গায় কোনো ইনকাম করে না, আলাদা কোনো প্রফেশনের সঙ্গে তারা যুক্ত নয়, তারা সবাই হাউসওয়াইফ। তারা বাড়ির সমস্ত কাজ কর্ম, বাচ্চার সমস্ত দায় দায়িত্ব পালন করার পরে যেটুকু টাইম পায় সেই টাইমের মধ্যে থেকে তারা ভিডিও করে সময় বের করে। আজকে তাদের যদি আর্নিংয়ের এই সোর্সটা নষ্ট হয়ে যায়, তারা প্রত্যেকটা মানে মেয়ে আর কি যারা ইনকাম করতে এসছে তাদের ইনকামের জায়গাটা নষ্ট হয়ে যাবে। বহুবার বলেছি, কোথায় তখন তো মজা নিয়েছিস, দিনের পর দিন মজা নিয়েছিস। সুতপা হাঁটাও, ওয়াইটি বাঁচাও, ওর নাম কি বলে, ওয়াইটির দাদা ধনঞ্জয় হাঁটাও, ওয়াইটি বাঁচাও, মরকট হাঁটাও, এই সব নোংরা জঞ্জালগুলো ওয়াইটিতে থাকবে না, ওয়াইটি স্বচ্ছ অভিযান চলছে। তখন তো হাততালি দিয়েছিস, বাহবা দিয়েছিস। দিনের পর দিন এই 49-এর কথা বলছিস। দেখ, আমি ব্যক্তিগতভাবে কোনো কারো প্রতি না তো কোনো রাগ আছে, না তো কোনো নোংরা মানসিকতা আমার কারো প্রতি আছে। প্রত্যেকে এখানে ইনকাম করতে এসছে, সবাই সবার জায়গা থেকে কন্টেন্ট করে ইনকাম করুক, এটাই চাই। কারো নামে কেস হোক, সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, মানে পক্ষ বিপক্ষ তোরা ভাবিস, কিন্তু আমি সবাইকে এখানে কন্টেন্ট ক্রিয়েটার দেখি। কারো প্রতি আমার কোনো ব্যক্তিগত রাগ কোনো কিচ্ছু নেই। কোনো সমালোচকের ক্ষতি হোক আমি চাই না। কিন্তু সেখানে এই 49কেও আমি দিনের পর দিন দেখেছি, যেই সময় সুতপার একটা মানে চ্যানেলের সঙ্গে একটা মনোমালিন্য মানে এরকম হয়েছিল একটা ব্লগারকে নিয়ে, তোরা সবাই জানিস। এবং সেই সময় সুতপা কিন্তু যখন আইনের নোটিশটা তার বাড়িতে এসেছিল, তারপরেই সুতপা তাদের নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছিল, একদম ভিডিও করা বন্ধ করে দিয়েছিল। তারপরেও সুতপার নামে কেস হয়েছিল। এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে 49 বিশেষভাবে সেই সময় তাদেরকে উত্তেজিত করেছিল দিনের পর দিন ভিডিওর মাধ্যমে। তোমরা কোনো স্টেপ নিচ্ছ না, কতদিন তোমাদের হয়ে লড়বো, তোমরা কোনো কথা বলো না, আমরা শুধু তোমাদের হয়ে কথা বলে যাই আর তোমরা কি কিছুই করবে না, এইভাবে চলে না, অমুক তমুক করে উত্তেজিত করে তুলেছিল। তারা যাতে সুতপার নামে একটা কেস করে বা সুতপাকে গাড্ডায় ফেলার কোনো রকম চেষ্টা করে, বা বলা যেতে পারে সুতপার মুখটা বন্ধ করে। তোরা তখন কিন্তু একটা সমালোচক এসে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলিসনি না ব্লগাররা যদি কন্ট্রোভার্সি ছোড়ে তাহলে সেই ক্ষেত্রে সমালোচনা হবে। আমরা সমালোচনা তাকে নিয়েই করি যে সমালোচনা ছোড়ে, যে তার চ্যানেলের মধ্যে সমালোচনা করার মতন কিছু দেখায়, তাকে নিয়েই আমরা সমালোচনা করি। কাজেই যে নিজের থেকে পরিবর্তন হয়ে গেছে, কোর্টের নোটিশ আসার পরেই যে পরিবর্তন হয়ে গেছে, তাকে আর নতুন করে কেস দিয়ে তার মুখ বন্ধ না করাই ভালো। তোমরা একটা সুযোগ তাকে অন্তত দিয়ে দেখো। একটা ওদিক থেকে একটা ভিডিও নামেনি, বরং উপরন্তু দিনের পর দিন আরও সুতপাকে ওই কন্টেন্ট নিয়ে, যেখানে তারা এসে বলে গেছে
গেছে যে এটা যখন আইনের আওতায় চলে গেছে আপনারা কেউ এইটা নিয়ে কথা বলবেন না, কিন্তু দিনের পর দিন এই 63 এবং 49 সুতপাকে নিয়ে ভিডিও করতে গিয়ে খুঁচিয়ে 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 ওই চ্যানেলকে টেনে টেনে প্রতিনিয়ত কথা বলেছে। তুই আলুর বস্তা বলেছিস, তুই অমুক বলেছিস, তুই তমুক বলেছিস, তুই চামড়ার ব্যবসা বলেছিস, দিনের পর দিন বলে গেছে। একটা প্রতিবাদ তো করিসনি, একটা প্রতিবাদ করিসনি। আজকে মনে হচ্ছে যে সমালোচনার জগৎটায় সঠিকভাবে সমালোচনা করতে পারছি না, আজকে মনে হচ্ছে যে বলতে পারছি না, যা বলতে চাইছি তা বলতে পারছি না, যা বলার দরকার ছিল না হ্যাঁ সেগুলো বলে গেছি দিনের পর দিন। মনে হচ্ছে আজকে মনে হচ্ছে আমার এই কদিন আগে যার কাছে আজকে কাকুতি মিনতি করছিস সেই মানুষটাকেই ছোট করার জন্য একবারও ভাবিসনি যে তার একটা সম্মান আছে। তাকে কি না বলেছিস, নর্তকী থেকে শুরু করে মাতাল থেকে শুরু করে সাইকো থেকে শুরু করে সব কিছু লাগিয়ে দিয়েছিস। এত সহজ একটা মানুষকে জানিস, একটা মানুষ যারা চরিত্র মানে যাদের জীবনে চরিত্রটাই বড়, যারা চরিত্রকে কোনো সময় কোনো কিছুর বিনিময়ে চরিত্র নষ্ট করে না, সেই মানুষগুলোর ওপরে কত সহজে তোরা তাদের চরিত্রের ওপরে দাগ লাগিয়ে দিতে পারিস। তারা সমালোচনার জগতে আছে, তাদেরকে কোঠাতে নিয়ে বসিয়ে দিলাম, তারা সমালোচনা করছে তাদেরকে লাল বাতি এরিয়ায় বসিয়ে দিলাম। তোরা করে গেছিস অনাহাসে। তুই আজকের ডেটে ভাবতো সৌমালিদির মতন একটা ব্লগার যে কোনো দিনও সমালোচনা করে না, সেই মানুষটা যারও একটা সমাজে প্রতিষ্ঠা আছে, সেই মানুষটাকে নিয়ে হোটেলে কি করলি, একটা ভিউয়ার্সের সঙ্গে তার সম্পর্ক তৈরি করে তাকে এমন জায়গায় রাখলি যে সে হোটেলে গিয়ে ঠাপাঠাপির কীর্তন করে সেখানে লাল জল খেয়ে বমি টমি করে গা ভাসিয়ে ওখানে চিত হয়ে পড়েছিল। সকালবেলা তাদের বাড়ির ড্রাইভার এবং তার হাজবেন্ড গিয়ে তাকে মানে কাঁধের মধ্যে করে নিয়ে এসে বাড়িতে ঢুকিয়েছে। একবারও ভাবিস না যে এই কথাগুলো যখন বলি, যাদেরকে বলি তাদের সম্মানটা কোথায় যায়। চীনাকে ছোট করার জন্য বিকিনি পরিয়ে শুধু নয়, বিকিনি পরিয়ে ওর নাম কি বলে প্রেগনেন্ট করে হ্যাঁ থাম্বনেলে সাঁটাতে পর্যন্ত একবারও দ্বিধা হয়নি। যেই মেয়েটা না তো খোলামেলা পোশাক পরে, না তো ক্যামেরা খুলে এসে অসভ্যতামি করে, শুধু তার জীবনের একটা ভুলের জন্য তাকে বিকিনি পরিয়ে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তাকে শো করতে একবারও তোর বিবেক কাঁপেনি। আজকের ডেটে তোর মনে হচ্ছে যে ওয়াইটিতে এই মানে কেস কামারি এগুলো বন্ধ হওয়া দরকার, অথচ আমরা কবে থেকে চিৎকার করে বলে যাচ্ছি না এই ওয়াইটির মধ্যে কেস কামারি নয়, আমরা সবাই এখানে রোজগার করতে এসছি। আমরা কাউকে বাজে কথা বলতেও আসিনি, শুনতেও আসিনি, ভিডিও টু ভিডিও করতে বসেছি। কিন্তু আজকে বলতো, আজকে সুতপা ভিডিও করেনি বলে আজকে সুতপার পেছনে এত বড় হুড়কো ঢুকেছে। তোরা শুধরেছিস, তারপরেও তোর একটা ভিডিও আছে ভিডিও টু ভিডিও, বলতো একটা ভিডিও তোর ভিডিও টু ভিডিও আছে? নেই, কারণ তুই ভিডিও টু ভিডিও করতেই পারিস না। যদি করিস তোর চ্যানেলে ভিউজ ঢুস হয়ে যাবে, কারণ তোর কাছে যাই তোর ভিউয়ার্সরা তোর ওই ভিডিওতে না দেখা কথাগুলো শুনতে, ভেতর থেকে খবর নিয়ে এসে ভেতরে ওদের আত্মীয়। আজকে ঢেপির ভিডিও থেকে শুনেছি যে চীনার মানে ল্যাটার দীপ্তর বাড়ির ফ্যামিলি মেম্বারদের মধ্যে তার দাদার সঙ্গে সম্ভবত মনে হয় যেরকম আবেভাবে বুঝিয়েছে, তার পরিবারের লোকের সঙ্গে তোর যোগাযোগ, যেখান থেকে তুই সমস্ত ডিটেলস খবর পেয়েছিস এবং দীপ্তর বন্ধু বান্ধবের সঙ্গে তুই যোগাযোগ রেখে দিয়েছিস যাতে সেখান থেকে খবর এনে আজকে তুই তোর চ্যানেলটাকে দাঁড় করাতে পারিস। তোর মনে হয় না যে নিজের উদরপূর্তি করার জন্য কোনো মানুষের পার্সোনাল লাইফে ঢুকে সেখানে কাটা ছেঁড়া করে তাকে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এনে তার মান সম্মানকে ধুয়ে একেবারে মানে উলঙ্গ করে বিক্রি করাটা অন্যায় মনে হয় না? মনে কোনোদিনও হয়নি। আজকের ডেটে একটা জিনিস কিন্তু হয়েছে, যেটা ম্যাডাম আসার পরে হয়েছে। সবাই দেখ, বেশিরভাগ ক্রিয়েটার আজকে পার্সোনাল অ্যাটাক বন্ধ করেছে, মুখের ভাষাকে সংযত করেছে, যেটা এত দিন ধরে চলেছে। বলে গেছে, এখান দিয়ে ঢুকিয়েছে, এখান দিয়ে বের করে দিয়েছে, যাকে যখন খুশি রেড লাইটে দিয়ে বসিয়েছে আর উঠিয়েছে। হ্যাঁ, এই আজকের ডেটে সেখানে আজকে
49-এর হয়ে তুই বলতে বসেছিস যে ওর নামে কেস করবেন না। কেস করার ভালো জিনিস না, কেস যারা করে সেটা খুব একটা তাদেরকে ভালো চোখে মানুষ দেখে না, তাতে সম্মানহানি হবে, তাকে সম্মানহানি হবে। আর এই মানুষটাকে এই কয়দিন আগে তুই নর্তকী থেকে শুরু করে সাইকো পর্যন্ত বলেছিস। মানে তোরা একটা জিনিস দেখলাম, তুই এবং তোর পাতানো মা তোরা নিজেদের সাথে যে কোনো লেভেলে গিয়ে খেলতে পারিস, যে কোনো লেভেলে নিজেদেরকে নামাতে পারিস, যে কোনো লেভেলে তোরা ওখান থেকে আবার নিজেদেরকে উঠিয়ে আবার সেই মানুষের যার কাছ থেকে উপকার নিবি তাকেই আবার ঘুরে গিয়ে গালাগালি দিতে পারিস, গালাগালি খিস্তাখিস্তি করতে পারিস। যতক্ষণ তোদের পক্ষ হয়ে বা তোদের মতন ভিডিও করবে ততক্ষণ তার সম্মান, যখনই তার মতন ভিডিও করবে না তখনই দেখবি তাকে টেনে হিচড়ে নামিয়ে নোংরা কথা বলতে একটা বারের জন্য দ্বিধা হয় না। যেটা এই মানুষটাকে তো কয়দিন আগে দিদি বলে সম্বোধন করেছি, আপু বলে সম্বোধন করেছি, এর সঙ্গে তো একটা সময় পার্সোনালি কথা বলেছি, কি করে সেই মানুষটাকে টেনে হিচড়ে নিচে নামাই একবারও মনে হয় না। আজকের ডেটে মনে হচ্ছে ওয়াইটিতে কেস কামারি এগুলো করা উচিত না, এই জিনিসগুলো ভালো না। আজকেও বলছিস চীনা পাপের ফল পাচ্ছে, ওই বাড়ি থেকে বেরোনোর সময় যে পাপ করেছিল, যে কুকর্ম করেছিল, সেই কুকর্মের ফল আজকের ডেটে চীনা পাচ্ছে। কারণ চীনা এই যে টাকাটা চুরি হয়েছে এবং আবার একবার বলছিস ওর পাপের জন্য, ওর পাপের ফল হিসাবে টাকা চুরি হয়েছে, আবার বলছিস ওর নাম কি বলে দীপ্তকে অ্যাসিস্ট্যান্ট রেখেছে, ওই ঘাপলাবাজি করেছে টাকাটা, প্রথমে 5,000 তারপরে 10,000 টাকা ওই নিয়েছে। তোর কাছে কোনো প্রমাণ আছে? তোর কাছে প্রমাণ আছে? আগে তো সবার আগে এটা প্রমাণ দে যে চীনা দীপ্তর সঙ্গে রয়েছে, চীনার টাকা দীপ্ত চুরি করেছে, সেটা তার প্রমাণ দে, প্রমাণ দিয়ে কথা বল। আজ অবধি চীনার বিয়ের প্রমাণটা দিতে পারিসনি, আছে বলেছিস, সিসিটিভি ফুটেজ আছে, কোন মন্দিরে কোন সময় কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ডে মালা বদল হয়েছে, কখন সিঁদুর দান হয়েছে, কখন 7 পাকে ঘোরা হয়েছে, সমস্ত ডিটেলস তোর কাছে আছে, কিন্তু আজ অবধি সেই ডিটেলস আমরা পাইনি। বিগত 1.5 বছর থেকে বলে যাচ্ছিস, এই 1.5 বছরের মধ্যে আজ অবধি প্রমাণ দেখাতে পারিসনি। আবার এখন বলছিস যে ফোকলা ঘাপলাবাজি করেছে, মানে ফোকলা চীনার টাকা নিয়েছে। এতদিন চীনার টাকায় ফোকলা চলতো, ফোকলা খেত, ফোকলার বাড়ি চীনার টাকায় হয়েছে, সমস্ত কিছু চীনা করে যাচ্ছে। অথচ চীনা ওই বাড়িতে না থেকে চীনা আলাদা ফ্ল্যাট ভাড়া করে থাকছে নিজের মানে কি বলবো পয়সার গরম দেখানোর জন্য। আজকে বলছিস যে ফোকলা এই 15,000 টাকা ফোকলাই সরিয়েছে, আবার বলছিস ও যে পাপ করেছে সেই জন্য ভগবানই ওর পাপের টাকা ওইভাবে মেরে দিয়েছে। কোনটা ঠিক? कहना क्या चाहते हो? হ্যাঁ, কি বলতে চাইছিস, কি বোঝাতে চাইছিস ভিউয়ার্সদেরকে? যে ও পাপী, সেই কারণেই ওর সঙ্গে এরকম হয়েছে। আগে নিজেদের পাপটা বিশ্লেষণ করতো, নিজেরা কি কি পাপ করে বসে রয়েছিস জীবনে, বিশ্লেষণ করেছিস? হ্যাঁ, একটা বাচ্চার পাশে তোরা দাঁড়িয়েছিস, প্রতিবাদ করেছিস, এমন প্রতিবাদ করেছিস যেই প্রতিবাদের ঠেলায় একটা বাচ্চার একটা শৈশব, পুরো বাচ্চাটা ধ্বংস হয়ে গেছে। একটা বাচ্চার কাছ থেকে তার মায়ের ভালোবাসা হারিয়ে গেছে। আজকে মার বাচ্চা বিগত 1.5 বছর থেকে মা বাচ্চার ভালোবাসা পাচ্ছে না, বাচ্চা মায়ের ভালোবাসা পাচ্ছে না। হ্যাঁ, তোরা প্রতিবাদ করতে নেমেছিস। যদি বুঝতাম যে তোরা আলোচনা করে সমালোচনা এমন লেভেলে গিয়ে করেছিস যে মা এবং বাবা তোদের মানে সমালোচনার দৌলতে এক হয়ে সংসার করছে, তাহলে বুঝতাম তোদের সেই সমালোচনার দম আছে। দিনের পর দিন বাবাকে তোল্লাই দিয়ে ওপরে তোলানোর জন্য, হ্যাঁ গ্যাস খাইয়ে ওপরে তোলার জন্য মাকে ছোটোর থেকে ছোট, নোংরা থেকে নোংরা লেভেলের গিয়ে ভিডিও করেছিস, তার নামে যা পেরেছিস, যখন খুশি যার সাথে খুশি জিনাকে শুইয়েছিস। কখনো সেবক দাদার সঙ্গে শুইয়েছিস, কখনো হোটেলের মালিকের সঙ্গে, ওর নাম কি বলে ফ্ল্যাটের মালিকের সঙ্গে শুইয়েছিস, আগের ফ্ল্যাটের মালিকের সঙ্গে শুইয়েছিস, কখনো ওই ফ্ল্যাটেরই অন্য কোনো পুরুষের সঙ্গে প্রেম গল্প ফেঁদে দিয়েছিস, যা পেরেছিস তাই করেছিস। আজকের ডেটে দেখেছিস মেয়েটা একটার পর একটা প্রমোশনাল ভিডিও, ইভেন তার প্রমোশনাল ভিডিও যাতে সে না করতে পারে তার ব্যবস্থা পর্যন্ত করেছিস, সুরাটে পর্যন্ত ফোন করেছিস। কে গেছিল ওর সঙ্গে, কে কার সঙ্গে ও সুরাটে গেছিল সেটা জানার জন্য পর্যন্ত ফোন করেছিস। ও যাতে প্রমোশনাল ভিডিও না পায়, অ্যাড না পায়, তার জন্য পর্যন্ত সেই সব কোম্পানিগুলোকে ফোন করে উত্ত্যক্ত করার চেষ্টা করেছিস যাতে ওকে কোনো রকম কাজ না দেওয়া হয়। একটা মেয়ে একটা ফ্ল্যাট নিয়েছে তার নিজের যোগ্যতায়, সেখান থেকে তাকে উৎখাত করেছিস যাতে মা বাচ্চা নিতে না পারে। আজকে ঈশ্বর দেখ
দুহাত ভরে চীনাকে দিয়েছে। নিজের বিজনেস শুরু করবে বলেছিল, আজকের ডেটে চীনা দেখিয়ে দিয়েছে নিজের রোজগারের পয়সায় মাল তুলে আজকের চীনা নিজে বিজনেসের পথে পা বাড়িয়েছে এবং ঈশ্বর যদি চায় ও এখান থেকেও সাফল্য লাভ করবে। কারণ বহু বহু মেয়েরা, বহু বহু মায়েরা চীনার পাশে রয়েছে, চীনার পাশে রয়েছে, চীনার এই লড়াইতে চীনার পাশে দাঁড়িয়ে রয়েছে। কেন জানিস? কারণ চীনার লড়াইটা অনেক মায়েদের লড়াই। তারা নিজের পায়ে দাঁড়াতে চায়, তারা মানে কতটা অসহায়ভাবে শ্বশুরবাড়িতে পড়ে থাকে। বহু মেয়েরা এরকম আছে যাদের মাথার ওপরে কেউ থাকে না। চীনা সেই জায়গায় সৌভাগ্যবতী যে তার মা বাবা তার সঙ্গে মানে সমতালে তার কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। সেখানেও বহু মানুষ বলছে যে এ মা নিজে সংসার করছে, দাদা বৌদিরা বৌদিদের সংসার করছে, আর এই মেয়েটাকে মা বাবা এটিএম কার্ড হিসাবে ব্যবহার করার জন্য নিজের সংসার করতে দিচ্ছে না, নিজের ঘর করতে দিচ্ছে না, শুধু টাকা ইনকামের জন্য মা বাবা মেয়েকে ধরে রেখেছে, ভাই বোনকে ধরে রেখেছে শুধু টাকা ইনকামের জন্য। আজকে বিশ্বাস কর, চীনা নিজেই এই সম্পর্কের মধ্যে আর ঢুকতে চায় না। কারণ ওদের সম্পর্কের মধ্যে এতটা তিক্ততা চলে এসছে না, ও নিজেই ঢুকতে চায় না। আমি নিজে কথা বলেছি ওর সঙ্গে, অনুরোধ করেছি বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আরেকবার চিন্তা কর, আরেকবার যা চেষ্টা কর। মেয়েদের অনেক কিছু মানিয়ে নিয়ে সংসার জীবন পালন করতে হয়, কিন্তু এক কথা বলেছে, দিদি এখন আর সম্ভব না। কেন সম্ভব না জানিস? তোর পোষ্য মায়ের জন্য, তোর পাতানো মায়ের জন্য। যেই মানুষটা ওকে নগ্ন করে ওয়াইটির মার্কেটে বিক্রি করেছে, সে যা তিক্ততা তৈরি করেছে ওদের স্বামী স্ত্রীর মধ্যে, সেই জন্য আর সেই জায়গাটা মানে ফেরা সম্ভব না চীনার। একটা সময় চীনা চেয়েছিল, বিশ্বাস কর, চীনা চেয়েছিল একটা সময়। চীনা কিন্তু কখনো সংসার ছেড়ে আসতে চায়নি, যেটা কিন্তু ফোকলার রেকর্ডিং থেকেও প্রমাণিত, যেটা ওর নাম ননখোকা চালিয়েছিল যেই রেকর্ডিংটা, যে চীনার কিছু আছে সেটা দেখাবো, দেখিয়ে দেবো, বলে যেগুলো উত্তক্ত করছিল ভিডিওতে ভিউয়ার্সদেরকে। এবং ভিউয়ার্সরা যখন বলেছিল তুমি রেকর্ড চালাও, তুমি দেখাও তোমার কাছে কি আছে, তখন যে রেকর্ডটা বের করেছিল হ্যাঁ দীপ্তর, সেই রেকর্ডটায় শুনবি দীপ্ত নিজে মুখে বলছে, আমি জানি তোর স্বামী তোর সন্তানের প্রতি তোর ভালোবাসা আছে, তাদের ছেড়ে তুই কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে পারবি না, এরম টাইপেরই কথা। সেখানে প্রমাণিত হয় চীনা সংসারটা ছেড়ে আসতে চায়নি। চীনা তার সংসার, তার সন্তান, তার স্বামীকে ভালোবেসেছিল, কিন্তু তোদের মতন কিছু ক্রিয়েটার ওদের সম্পর্কের মাঝখানে ঢুকে এমন তিক্ততা ক্রিয়েট করেছিস যে সেই তিক্ততার জন্য আর চীনা ওই বাড়িতে ফিরতে পারলো না। আর আজকে সেই আশা একেবারে শেষ হয়ে গেছে। আজকে বলছিস সে পাপ করেছে, তাই কারণের জন্য তার টাকা চুরি হয়ে গেছে, তাই কারণের জন্য ভগবান তাকে পাপের শাস্তি দিয়েছে। তোরা কি পাপ করেছিস তার হিসাব আছে হিসাব। একটা বাচ্চার কাছ থেকে তার মাকে সরিয়ে দিয়েছিস, একটা বাচ্চার শৈশবটাকে পুরো ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিস, প্রতিবাদের নাম করে দিনের পর দিন বাচ্চার ছবি লাগিয়ে তার মাকে অকথ্য ভাষায় নোংরা গালিগালাজ দিয়েছিস, নোংরাভাবে তার মাকে সোশ্যাল মিডিয়ায় প্রেজেন্ট করেছিস। মনে হয়েছে সেই বাচ্চাটার একটা ভবিষ্যৎ আছে, পরবর্তীকালে এই বাচ্চাটা যখন বড় হবে আর এই ভিডিওগুলো তার চোখের সামনে পড়বে, এই বাচ্চাটার মনের ওপরে কতটা এফেক্ট পড়বে, কোনো রকম প্রবলেম হবে না, মানসিক বিকাশের কোনো প্রবলেম হবে না। তুই কথা দিতে পারিস কথা দিতে যে তার মানসিক বিকাশে কোনো বিঘ্ন ঘটবে না, পারিস। হয়তো এটাও তো হতে পারে ভবিষ্যতে কোনো মেয়েকে সে বিশ্বাসই করতে পারলো না। আবার এটাও হতে পারে তার বাবা বা মা উভয়কেই সেই বাচ্চাটা এতটা ঘেন্না করলো যে কোনো দিনও আর বাবা মা সান্নিধ্য হলো না। বা এমনও হতে পারে যে বাবার প্রতি তার তিক্ততা তৈরি হলো, মায়ের প্রতি ভালোবাসা জন্মালো, অনেক কিছু হতে পারে। কিন্তু তোরা সেটা ভাবিসনি, সেই বাচ্চাটার মানসিক বিকাশের কথা ভাবিসনি, তার শৈশবের বেড়ে ওঠার কথা ভাবিসনি। তোরা নিজেদের অর্থ ইনকামের জন্য যা পেরেছিস তাই করে গেছিস। আজকে নিজেদের কাছের লোকের দিকে যখন কেস আসছে, তখন মনে হচ্ছে যে অনুনয় বিনয় করি, যাকে কয়দিন আগে সাইকো বলেছিস, মাতাল বলেছিস, হ্যাঁ তাকে আজকে অনুনয় বিনয় করতে বলেছিস, বসেছিস যে কেস দেবেন না।
কেস দেবেন না। এটা যদি প্রথম দিন করতিস তোর প্রতি সম্মান থাকতো, কিন্তু বিশ্বাস কর আজকে যা যা করার পরে আজকে এই কথাটা যখন বলছিস না, মানে জাস্ট কি বলতো, মানে কি মানে মুখোশধারী মনে হচ্ছে। যে মানুষ নিজেদের স্বার্থে কোনো মানুষকে নরকের কিট বলতে পারে বা মাতাল বলতে পারে, সাইকো বলতে পারে, আবার সেই মানুষের কাছেই নিজেদের স্বার্থে হাত জোর করে, হ্যাঁ, অনুনয় বিনয় করে তাদের কাছে, মানে তাদেরকে বলতে পারে যে এটা করে দিন, এটা ছেড়ে দিন, ওটা বুঝে নিন, বাদ দিন। কাজেই স্বার্থপর, জানিস তো, মানুষ স্বার্থ একটা জায়গা পর্যন্ত নিয়ে চলাই ভালো। যেটা ন্যায় অন্যায় বোধটা এমন জায়গায় থাকা উচিত সেখানে যাতে স্বার্থ না কাজ করে। যেটা অন্যায়কে অন্যায় বলতে শেখ আর ন্যায়কে ন্যায় বলতে শেখ। আমার পক্ষের লোক হলে অন্যায়টাকেও ন্যায় বলে চালাবো, আর অন্য পক্ষের লোক হলে ন্যায়টাকেও অন্যায় বলে লোকের কাছে পরিবেশন করব। এই মানসিকতাটা ঠিক না, এই মানসিকতাটা ঠিক না। এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।